কলেজের সহায়তা কেন্দ্র করা নিয়ে দুই এবিভিপি এবং এসএফআই এর মধ্যে বচসা একসময় হাতাহাতিতে পৌঁছয়। দুই পক্ষের একাধিক ছাত্রছাত্রী এই হাতাহাতির ফলে আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ এবং কলেজের অধ্যক্ষকে। সমস্ত সহায়তা কেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে তুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি কলেজ কর্তৃপক্ষের। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের আজ নতুন ছাত্রীদের ভর্তি। আজ ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল, সেই কারণেই কলেজের ভেতরে এবিভিপি এবং এসএফআই দুই পক্ষ থেকেই কলেজ সহায়তা কেন্দ্র করা হয়। একে অপরের বিরুদ্ধে এই সহায়তা কেন্দ্র খোলায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রথমে শুরু হয় বচসা, পরবর্তীতে এই বচসা হাতাহাতিতে পৌঁছয়। দুই পক্ষের একাধিক ছাত্র আহত হয়। মুহূর্তের মধ্যে কোতোয়ালি থানার পুলিশ ছুটে আসেন কলেজের শিক্ষক এবং অধ্যক্ষ। বর্তমানে কলেজের কোনো সহায়তা কেন্দ্র থাকবে না বলে কলেজ অধ্যক্ষ দেবাশিস দাস জানিয়েছেন। কলেজের গেটে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। আমি কাউকে বলি তোমরা সবাই তোরা পরীক্ষা হচ্ছে, তোমরা যাও করতে যাও, যাও এখান থেকে যারা পরীক্ষার সময় যাও এখানে যাবে, যাও তোমার বেঞ্চ বুঝা, এই বেঞ্চ আমাদের পরীক্ষা হচ্ছে এখানে। আমি কিছু বলিনি কাউকে। এই তোমরা বেঞ্চ তোমাদের ইসে নিয়ে নাও, তোমরা খুলে নাও এখানে পরীক্ষা হচ্ছে এখানে। আমি বলেছি কোনো গ্যাদারিং চলবে না, এখানে পরীক্ষা হচ্ছে। যাও সবাই তোমরা তুলো, আমি টেবিল তুলো, তোমরা চলে যাও, আমরা সবাই তুলো। এখানে কেউ থাকবে না, কেউ থাকার দরকার কারো দরকার নেই, বলছি আমরা সবাই পরীক্ষা আছে, সেখানে বড় পরীক্ষা আছে, যাও সেখানে পরীক্ষা যারা ভেবেছি। আমার নাম বিনায়ক দাস। কি হয়েছে আজকে বলো? আজকে আমরা এবিভির পক্ষ থেকে আর জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে আমরা হেল্প ডেস্ক বসিয়েছি। আমরা আর 27 তারিখও বসাইছিলাম, 27 তারিখ আমরাই বসেছিলাম, অন্য কেউ বসায়নি। হ্যাঁ, আজকে আমাদেরও বসানো হয়েছিল। আজকে আমরা দেখছি অন্য কোনো রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন তারা হেল্প ডেস্ক বসাইছে। তো আমাদের ছেলেমেয়েদের নিজেরাই হঠাৎ করে এসে ওরা হিট করলো। ওদের যে কিসের জন্য হিট করলো এটা আমরা নিজেরাও বুঝিনি। আমাদের আছে দাদারা, তো এই দাদাকে প্রথমে হিট করেছে, একে আছে। হ্যাঁ, তো ওরা হিট করলো। এবার আমাদের মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে কলেজ ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবে, কলেজ ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবে, কলেজ ক্যাম্পাস নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত। তো আজকে এদের আহতটা দিল, এটাই আমাদেরও প্রশ্ন যে হঠাৎ করে আমাদেরকে হাত দিল। আমাদের ছেলেপেলেদের ব্যাপকভাবে আহত করেছে। হ্যাঁ, ব্যাপকভাবে আহত করেছে। ওদেরকে আহত হয়নি, ওরা নিজেরাই হঠাৎ করে, ওদের হাতে কিছু ছিল না, ওরা টেবিলের যে স্ট্যান্ড দিয়ে ওরা ছেলেপেলেদের আহত করে। বাকি আরো ছিল ওদের হাত দিয়ে মারে। ওদের কোনো দাবি নেই। আমাদের ছেলে এই যাচ্ছিল, ও শুধু ওকে বললো যে তোরা 3টা কেন বসাইলি, হেল্প ডেস্ক 3টা কেন বসলো। হ্যাঁ, এবার ওরা একজন আছে, ওরা 4-5 জন আছে। এটাই হচ্ছে ওদের মেন সমস্যা, যে আমাদের 3টার ওদের ওখানে কেউ যাচ্ছে না, যেটা ওদের ওখানে কেউ যাচ্ছে না। সবাই আমাদের এখনো দেখতে পারবেন যে ওটা ফাঁকা আছে। তো এটাই হচ্ছে মেন সমস্যা। এই হেল্প ডেস্কটা কিসের হেল্প? কলেজে নতুন করে ভর্তি হচ্ছে ফ্রেশারদের, তো তার জন্য ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশনের জন্য আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক প্রতিটা কলেজেই বসানো হয়েছে, জলপাইগুড়ির সব কলেজেই বসানো হয়েছে। তোমরা এখন কি চাই? আমরা চাইছি যে কলেজ রাজনীতি মুক্ত থাকবে, কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কলেজে আসবে না। পরবর্তীতে যদি যখন ইলেকশন হবে তখন ওটা আলাদা বিষয় আছে। তো এখন তো কোনো ইলেকশন হচ্ছে না, তো এখন কলেজের মধ্যে কোনো রাজনীতি না করাটাই ভালো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ঘটনার অনেক পরেই পুলিশ এসেছে। আমাদের ছেলেরা ব্যাপকভাবে আহত হওয়ার পরই পুলিশ এসেছে। আমাদের 2জনের রক্তপাত হয়েছে, আর 2জনকে হচ্ছে ওরা মানে হাত দিয়ে মেরেছে। হ্যাঁ, মাথা টাথায় মেরেছে, ওরা বাড়ি গেছে। ওরা মারলো কেন তোমাদের? সেটা ওদেরকে জিজ্ঞাসা করুন কেন মারলো। আমরা ঠিক করে এখানে ক্যাম্প বসাচ্ছি, স্টুডেন্টদেরকে হেল্প করছি, ওরা সেটা সহ্য করতে পারলো না, ওরা এসে আঘাত করলো।
কেন যে আঘাত করলো আমরাও কিছু বলতে পারছি না, ওরা নিজেরাও বলতে পারবে নাকি সন্দেহ আছে, ওদের বোধহয় হিংসা হচ্ছে, স্টুডেন্টরা আমাদের সাহায্য নিচ্ছে, ওদের সাহায্য নিচ্ছে না। তোমরা এখন কি চাই? আমরা কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে হচ্ছে এটা যে কেন করলো এটার প্রতি একটা বিচার হোক। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল? আসছে, পুলিশ আসছে। এখন পরীক্ষাটা এখন পরিস্থিতি এখন আবার যেহেতু পুলিশ আছে কিছু করতে পারছে না, আবার ধরো পুলিশ যদি চলে যায় তাহলে কিছু করতেও পারে, আমরা সেইভাবে পরিস্থিতি নিয়ে রাখছি। তোমরা কতজন আহত? আমরা 3-4 জনের মতন আহত হয়েছি। তোমাকেও মেরে? আমাকে মেরেছে। এদিকে স্টুডেন্টদেরকে যেতে দাও, এইদিকে টেবিলের এখানে বসছো। আসলে আমরা এখানটা হেল্প ডেস্ক বসেছিলাম, না, না, এই তো help desk 10টা 20-এর দিকে আমরা বসেছিলাম, তো ওরাও বসেছিল। তো হঠাৎ করে আধা ঘন্টা পর কি হলো আমি বুঝতে পারলাম না, ওরা এখান থেকে এসে বলছে এখানে বসানো যাবে না। তো আমরা বলছি কেন বসানো যাবে না, কলেজ তো সবারই, দুটা ছাত্র সংগঠন আছে, দুজনই বসাতে পারে। তো বলছে কলেজ আমাদের, আমরা তোকে বসাতে দিব না। মানে একটা গুন্ডামো পরিবেশ তৈরি করছিল, এখানটা আমাদের টেবিল ধাক্কা মারে প্রথমে, তখন আমরা কিছু বলি, আমাদের ছাত্রের মধ্যে গায়ে আঘাত করে, মানে ধাক্কাধাক্কি করে, তখন একটা ওরকম কাজ সৃষ্টি হয়, ধাক্কাধাক্কি মারামারি একটা সৃষ্টি হয়, আমরা আঘাত পাই, ওরাও আঘাত পায়। তো ওরা তারপরে ওরা স্ট্যাম্প উইকেট নিয়ে আমাদেরকে মারতে আসে, ওরা এটা বলে যে আমরা হচ্ছে এখানে বসাই দিব না তোদেরকে, মানে আমরাই থাকবো, আমাদের কলেজ, আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে বা অন্য কাউকে কিছু বসাই দেবো না। গন্ডগোলটা কি? গন্ডগোলটা ওরা আমাদেরকে করতে দেবে না, ওরা নিজেরা করবে, ওদের কলেজটা ওদের নিজের, মানে ওদের সরকার আসছে, ওরা বলছে আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু হ্যাঁ পুলিশ পরে এসেছিল, পরে এসে বলছে তোমরা আলাদা আলাদা করে সেপারেট করে করো। কি নাম তোমার? আমার নাম প্রিন্স জানা। আমার নাম প্রিন্স জানা। এদিকে দেশালরা এখানে সমস্ত আজকে অ্যাডমিটের জন্য আসছিল, কি হয়েছিল? অ্যাডমিশনের জন্য না, ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল। তো এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের গতকালও ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে, খুবই স্মুথলি চলেছে, সবাই এসছে, সবার মতো করে আমরা করে দিয়েছি তাদের। আজকে হয়েছিল তো একটা বাইরের দিকে নাকি টেবিল দিয়েছিল, তো এটা ওদের স্টুডেন্টদেরকে এসে করার জন্য ছেলেমেয়েরা, তো সেটা কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষা চলছে, তো পরীক্ষা চলার দরুন আমাদের মেন বিল্ডিং এর মধ্যে আমরা এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে পারছি না, আমরা করেছি পেছনের বিল্ডিং এ। তো আমরা এমনি পোস্টার দিয়ে দিয়েছি সব জায়গায়, কিভাবে গার্জিয়ানরা আসবে, কিভাবে যাবে, প্রত্যেক বড় বড় করে শিডিউলও দেওয়া আছে, এভরিথিং করা আছে। তা সত্ত্বেও একটু টেবিল নিয়ে কেউ বসেছিল, তো আমার কাছে যেই মাত্র খবর হয় আমি সঙ্গে সঙ্গে যাই, গিয়ে আমি সেই টেবিলগুলোকে সরিয়ে দিই। তার কারণ হচ্ছে যে এখন আমাদেরকে পরীক্ষা এবং ভেরিফিকেশন দুটোই আমাদের সাইমালটেনিয়াসলি করতে হচ্ছে, এবং ওদেরকে আমি বলি যে কোনো মতেই আমরা এই ডেস্কগুলোকে এখন অ্যালাউ করতে পারবো না। আমাদের স্টাফরা আছে, ওরা ঢুকে গেলে ভেরিফিকেশনের জন্য আমরা নিজেদের মতো করে সম্পূর্ণভাবে ওদের দায়িত্ব নিয়ে ভেরিফিকেশন করে দেবো। কলেজ থেকে হ্যাঁ, এটাই গভর্নমেন্টের নিয়ম। অ্যাডমিশন হয়ে গেছে, ওদের ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন না, আমরা খবর পাওয়া মাত্রই, এখন আমরা দেখলাম কিছু স্টুডেন্ট বসেছিল, তো সেই সঙ্গে সঙ্গে যাওয়ার পরে আমি তাদেরকে বলি যে পরীক্ষা চলছে, তোমরা এখান থেকে এখন ক্যাম্পাসটা ছেড়ে দাও, আর ভেরিফিকেশনের জন্য যারা আসছে তাদেরকে বলছি তোমরা অনায়াসে ঢুকে যাও। একটা মারামারির ছবি ভাইরাল হয়েছে, একটা মারপিট, রক্ত একটা আমার এখনো চোখে পড়েনি, আমি ঠিক আছে, আমি খোঁজ দিচ্ছি, দেখছি, আর আমি সতর্ক থাকছি, এবং আমি অ্যাডমিশন কমিটির টিচারদেরকেও বলেছি, তারাও দেখছে চারিদিকটা, যাতে এরকম কোনো ঘটনা আর ঠিক আছে, এটা চলবে 4 জুলাই অবধি আমাদের শিডিউলড আছে গভর্নমেন্ট, 27 থেকে। পুলিশকে কি জানিয়েছে?